কথাতেই আছে মাতৃরূপেণ সংস্থিতা। এই কথাটা মাথায় রেখেই আমার এই কনসেপ্ট। আমি এই পুরো কনসেপ্টটা নিজে ভেবেছিলাম। অবশ্যই সবার অক্লান্ত পরিশ্রম রয়েছে। প্রথমে আসি যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ সে মানুষটার কথায়। এই মানুষটাও আমার কনসেপ্টের একটা পার্ট। কারণ আগের রাতে আমি মাটি ভিজিয়ে রেখেছিলাম, মাটিগুলো পুরোপুরি ভেজেনি। সেই মানুষটাকে আমি বললাম, মিষ্টু কাকু তুমি একটু মাটিগুলো মেখে দাও যাতে একটু নরম হয়, কারণ মাটিটা প্রপারলি নরম না হলে কোনো জায়গায় আমি মাখাতে পারবো না। আর তারপরে মিষ্টু কাকু সেটাকে ভালো করে মাখিয়ে দিল। আর তারপর মণ্ডপে আমাদের ঠাকুর বানানো হচ্ছিল, সেখান থেকেও কিছু মাটি আনা হয়েছিল। তারপর আমি যথারীতি লাবণীকে তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা জিনিস শুরু করার আগে আমাদের সত্যি সত্যি ভয় লাগে যে তোমাদের ভালো লাগবে কি না। আর এই জিনিসটা আমি তৈরি করার আগে বিশ্বাস করো আমি অনেকটা ভয়ে ছিলাম যে জানি না কতটা ফোটাতে পারবো। তারপরে লাবণীকে আমি রেডি করি। মেয়েটা সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সেই মাটি মাখা অবস্থাতে ছিল। ও ঠান্ডাও লেগে গেছিলো। সবার এখানে অনেকটা ভূমিকা রয়েছে, শুধু আমি নিজের বলে বলবো না, শুধু আমার কনসেপ্ট হলে তো হবে না। সেই জিনিসটাকে ফোটাতে সবাই যতটা সাহায্য করেছে, না হলে এই কনসেপ্টটা এত সুন্দরভাবে আমি তুলে ধরতে পারতাম না। এর আগে আমি প্রচুর কনসেপ্ট নিয়ে কাজ করেছি, কিন্তু এই কনসেপ্টটা হয়তো এর আগেও হয়েছে, কিন্তু এই রকম হয়নি যে একজন শিশু তার মায়ের কোলে বসে আছে বা দাঁড়িয়ে আছে। কারণ একটা শিশুই তার মায়ের কাছে সবথেকে সুরক্ষিত বোধ করে। প্রত্যেকে জিজ্ঞাসা করছো যে কি দিয়েছো, কি দিয়ে করেছো, কি মাখিয়েছো। এটা পুরোটাই মাটি দিয়েই করেছি। আর বারবার করে মাটির প্রলেপ লাগানো হচ্ছিল এই কারণ বারবার করে মাটিটা শুকিয়ে যাচ্ছিল, আর সেই জন্য বারংবার করে আমাকে প্রলেপ দিতে হচ্ছিল। আর শাড়িটাও কিন্তু মাটি দিয়েই প্রলেপ দেওয়া। শাড়িটা কিন্তু ভেজানো ছিল, বালতিতে দেখতে পাচ্ছ শাড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম। একদম মাটি গুলিয়ে নিয়ে কাদার মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে লাবণীকে তোমরা দেখতেই পাচ্ছ, ওর মাথাটা প্রচণ্ড ভার হয়ে গেছিলো, কারণ সেখানে চুলের মতোভাবে মাটিটাকে সেট করতে হয়েছিল। আর সেট করার পরে এরকম করে আমি করে দিয়েছিলাম। তারপরে পুরো বারবার করে বললাম প্রলেপ দিতে হচ্ছিল, কারণ ফেটে ফেটে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল, আর শুকিয়ে গেলে সেই ছবিটা ভালো আসবে না, সেই জন্য বারবার করে দিতে হচ্ছিল। ওর যথারীতি ঠান্ডাও লেগে গেছিলো। প্রত্যেকটা কাজের পেছনে না অনেকটা পরিশ্রম থাকে সবার, তার সাথে সাথে থাকে ফটোগ্রাফারের। রিনাদির কথা আমি নতুন করে কিছুই বলবো না। ভীষণ ভালো একজন মানুষ আর ভীষণ হেল্পফুল, প্রত্যেকটা কাজে আমাকে খুব সাপোর্ট করে, খুব সাহায্য করে। সত্যি রিনাদি না থাকলেও এই কাজটা অসম্পূর্ণ থেকে যেত। আর তোমাদেরকে বলছি, তোমাদের কাজটা এত ভালো লেগেছে। আর সবশেষে আসি, পুতুলটা কিন্তু আমার মেয়ের, ওর পুতুলটা নিয়েই আমি কাজটা করেছি। পুরোটাতে মাটি মাখিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর শুধু চোখ বুরু এগুলো আমি একটু করে নিয়েছিলাম। তোমাদের এতটা ভালো লেগেছে তার জন্য অনেকটা ধন্যবাদ। শুধু এইটুকুই বলবো, ডাউনলোড করছো, কপি করছো, ঠিক আছে, শুধু নামটা মেনশন করো, কারণ প্রত্যেকটা কাজের পেছনে অনেকটা পরিশ্রম থাকে, তো সেই পরিশ্রমের ফলটা যদি আমরা ঠিকভাবে না পাই সেটাতে খুব খারাপ লাগে। বারবার করে অনেকের ওয়ালে দেখছি আমার এই ছবিটা, খুব ভালো লাগছে, কিন্তু তার সাথে যদি তোমরা একটু মেনশন করো যে আমার কাজ বা আমাদের কাজ, তাহলে খুব ভালো লাগবে আমার। আর এভাবেই পাশে থেকেও যেন তোমাদেরকে নতুন নতুন কনসেপ্টে আমি সামিল করতে পারি।